আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বরগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেছেন, কিন্তু বিনা প্রার্থনায় এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেই হিসাবে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 7ম রুকুতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা স্বয়ং এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করে থাকেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং সালাম শান্তির দোয়া প্রেরণ করো। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবং তার 10টি গুনাহ মাফ করা হবে আর তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর সর্বাধিক দুরূদ পাঠকারী কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা দুনিয়াতে ভ্রমণশীল রয়েছেন, যারা আমার নিকট আমার উম্মতের পক্ষ হতে দুরূদ ও সালাম পৌঁছে দেন। নাসাই ও দারমি শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অধিক কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারিত হলে সে আমার নামে দুরূদ শরীফ পাঠ করে না। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার উপর দুরূদ পাঠ করবে, আমি তা শুনব, আর যে ব্যক্তি আমার উপর গায়েবানা দূর থেকে দুরূদ শরীফ পাঠ করবে, তা আমার নিকট ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। বাইহাকি শরীফ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করা পর্যন্ত তা আল্লাহ তাআলার দরবারে দোয়া পৌঁছে না। তিরমিজি শরীফ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নামে অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করি, অতএব দুরূদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, 1/4 সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য তা ভালো হবে। আমি বললাম, অর্ধেক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তোমার জন্য তা আরো ভালো হবে। সুবহানাল্লাহ। আমি বললাম, তবে 2/3 সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি করো তবে তোমার জন্য আরো ভালো হবে। আমি বললাম, আমি আপনার উপর দুরূদ পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তোমার যাবতীয় সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অত্যন্ত উজ্জ্বল দেখে সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনার চেহারা এত উজ্জ্বল দেখায় কেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এই বলে বিদায় নিলেন যে, আপনার উম্মতের মধ্যে যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে আর 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি মর্তবা দান করবেন। অতএব আমাদের উল্লেখিত ফজিলত সময়ের উদ্দেশ্যে দুরূদ পাঠ করা কর্তব্য। তার মধ্যে একটা সংক্ষিপ্ত আকার দুরূদ শরীফ আমি পাঠ করতেছি, আপনারা প্রিয় দর্শক আমার সাথে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।